এদিকে রংপুরে তিস্তা নদীর পানি কমলে তীব্র হয়েছে ভাঙন। গঙ্গাচড়া উপজেলায় চর ইচলি, পশ্চিম শঙ্করদহ সহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও অন্তত ২০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে গঙ্গাচড়া তিস্তা সেতুর উত্তর প্রান্তের সংযোগ সড়ক। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি সহ কয়েকশো একর ফসলি জমি। উজানে ভারী বৃষ্টিপাত হলেই লক্ষ্মীটারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম ও প্রধান সড়ক ভাঙনের কবলে পড়তে পারে আশঙ্কা স্থানীয়দের। এবারের বর্ষায় তিস্তা নদী লালমনিরহাটের কাকিনা ও রংপুরের সংযোগ সড়কের আধা কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া সেতু এবং এলাকার ১৫০০ পরিবার। ভেঙে মনে করো আজ আমাদের জমি, ফসল, আবাদি জমি জমা, বাড়ি ঘর দিয়ে সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা বাড়ি থেকে কোথায় যাই এখন? এদিকে শঙ্করদহ গ্রামের বেশ কয়েকটি জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রতিদিনই তিস্তার গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। যদি এর একটা ব্যবস্থা করা না হয়, আমরা বলা যায় ৫ নং লক্ষ্মীটারি ইউনিয়নের ৫টা ওয়ার্ডে নদী বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় নদীর তীরে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা জরুরি আপৎকালীন ব্যবস্থার মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙনকে প্রশমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিস্তার ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারানো রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, মূলত আসলে এটি কিন্তু ১০-১২ বছরের কিন্তু মানুষের যে কান্না, এটি আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছিয়ে। আমি প্রথমেই দেখা রাখি যে এটি কিন্তু তিস্তা নদী। এটি অনেক ছোট নদী ছিল, আস্তে আস্তে কিন্তু ভেঙে যেতে যেতে কিন্তু অনেক দূর চলে গেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে কমসে কম ২ থেকে ৩ কিলোমিটার দূরে কিন্তু এখন এই যে আপনি নিশ্চয়ই দেখছেন যে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু ভেঙে গেছে। আমরা কয়েকদিন আগেও কিন্তু এসে দেখেছি যে এটি প্রায় আধা কিলোমিটার সামনে ছিল, সেটিও কিন্তু ভেঙে গেছে। এটি পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে যে যেটি আপৎকালীন সময়ে যে সব রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এবং তাদের বাঁধ ভেঙে যাচ্ছে, সেটি তারা জিও ব্যাগ দিয়ে তার ভাঙন রোধের চেষ্টা করবে, তারা এড়িয়ে বলছেন। আসলে কিন্তু এটি জিও ব্যাগের কোনো বিষয় নয়, এটি হচ্ছে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই এই যে মানুষের যে বাড়িঘর রক্ষা এবং ফসলি জমি রক্ষা, তাহলে কিছুটা হয়তো বা হ্রাস পেতে পারে। সব মিলে দেখা যাচ্ছে আমরা কিন্তু কয়েকটি গ্রামের যে যদি চিত্র তুলে ধরে যে এটি কিন্তু শঙ্করদহ গ্রামে আমি দাঁড়িয়ে আছি। এই শঙ্করদহ গ্রামের পরে কিন্তু চর ইসলি সহ বিভিন্ন গ্রামে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু আজকের যে বিষয় সেটি কিন্তু নয়। আমরা অনেক দিন থেকে কিন্তু এই ভাঙন রোডের যে অর্থাৎ প্রতিবেদন এটি করে যাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের যে দাবি রয়েছে যে প্রতিনিয়তই রিপোর্ট করা হচ্ছে, তারপরে কোনো সরকারের টনক কিংবা সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে না। এটি কেন? আসলে তারা প্রতি বছরেই কিন্তু তাদের বাড়িঘরে সরে নিয়ে উঁচু স্থানে যাচ্ছে। এক সময়ে যখন পানি বেড়ে যায় তখনই তাদের আরও সমস্যা দেখা দেয়, তারা কিন্তু নৌকায় চলাচল করে। অন্যদিকে যখনই পানি আস্তে আস্তে কমে যায় তখন তাদের ভাঙন দেখা দেয়। এটি করে ফসলি জমি, স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, মসজিদ মাদ্রাসা সব কিন্তু নদীগর্ভে বিলীন হতে থাকে। এই যে নদীগর্ভে বিলীন হচ্ছে, তাদের যে ফসলি জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে চলাফেরা যে রাস্তা সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটি কিছু দেখবার আর কেউ নেই। এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি যাদের সদস্য রয়েছেন তাদের দাবি রয়েছে যে তারা বারবার অর্থাৎ বরাদ্দ চেয়ে আবেদন করছেন, কিন্তু সেই বরাদ্দ দিয়ে কোনো কাজ হচ্ছে না। শুধু দায় ছাড়া কিছু গাছের ডাল কিংবা কোনো জিও ব্যাগ দিয়েই এই ভাঙন রোধ করার কোনোভাবে তাদের সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা সরকারের কাছে দাবি করেছেন যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে তাহলে তাদের এই ভাঙন রোধ তাদের রক্ষা পেতে পারে। কিন্তু তারা বলছেন যে এখানে ৮ কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, ৮ কিলোমিটার বেড়িবাঁধ যদি তাদের অর্থাৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে অর্থাৎ সংস্কার কিংবা বাড়ি বেড়িবাঁধ রক্ষা করার জন্য অর্থাৎ কাজ করা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের এটি রক্ষা
রক্ষা হবে। আপনি নিশ্চয়ই দেখেন যে এই যে শঙ্করদহ গ্রামটি কিন্তু অনেক বড় একটি গ্রাম ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু একদম ছোট হয়ে গেছে। বাজার থেকে আরম্ভ করে যত কিছু আছে সব কিন্তু নদীগর্ভে এখন বিলীন হচ্ছে। আমরা জানি যে 20টি পরিবার কিন্তু এখন পানিগর্ভে নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। এটা আপনি দেখছেন যে এখন পানি কিন্তু কমতে শুরু করেছে। এই পানি কিন্তু আস্তে আস্তে যখনই বেড়ে যাবে সে সময় কিন্তু তাদের দুর্ভোগ, এবং যখন কমে যায় সেখানে সেই সময় কিন্তু তার দুর্ভোগ, অর্থাৎ ভাঙনের কবলিতে পড়তে হচ্ছে। এলাকার মানুষ প্রায় 10 থেকে 12 হাজার মানুষ কিন্তু এখন ভাঙন কবলিতে তারা পড়ে গেছেন। এই ছিল আসলে আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ ভাঙন কবলিত এলাকায় খবর। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।